আর বুয়েসেল এর সবচেয়ে বড় একটা মানে বাক্য সেটা হলো রিজিকে থাকলে হবে, তা না হলে হবে না। কেন ভাই রিজিকের দোহাই কেন? আপনি যদি 20 জনের খাবার রান্না করে 100 জনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন আর বলবেন রিজিকে নাই, এটা তো হয় না। আমরা চাই পুনরায় আমাদেরকে রোস্টার করা হোক, আমাদের একটাই দাবি পুনরায় রোস্টার করা হোক এবং এই রোস্টারের জটলা মুক্ত না হওয়া পর্যন্ত কোনো সার্কুলার চাই না। আর এর পরবর্তীতে যদি কোনো সার্কুলার হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আপনি বললেন না যে ভিসা কেন আসছে না? ভিসা আসছে না এই জন্যই এখানে বুয়েসেল এর অনেক বড় গাফিলতি রয়েছে। আর বুয়েসেল সবচেয়ে বড় কথা হলো সার্কুলার বাণিজ্য করছে, এই জন্য ভিসা আসছে না। ভিসা আসছে না, কোরিয়াতে এজেন্ট নিয়োগ দিতে হবে। যে সকল কোম্পানিগুলো আছে কোম্পানিগুলোতে এজেন্ট নিয়োগ দিতে হবে। এজেন্ট নিয়োগ দেওয়ার ফলে আমাদের ভিসা বৃদ্ধি পাবে। কোরিয়াতে হাজার হাজার কোম্পানি আছে, তারা এখনো জানেই না যে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে। সেই জায়গাগুলোতে আমাদের বাংলাদেশ থেকে ফোকাস করতে হবে। আর বুয়েসেল এর সবচেয়ে বড় একটা মানে বাক্য সেটা হলো রিজিকে থাকলে হবে, তা না হলে হবে না। কেন ভাই রিজিকের দোহাই কেন? আপনি যদি 20 জনের খাবার রান্না করে 100 জনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন আর বলবেন রিজিকে নাই, এটা তো হয় না। এখানে যত স্টুডেন্টরা আছে সবাই তাদের শ্রম, মেধা এবং পরিশ্রম দিয়ে এখানে আসছে। আজকে এখান থেকে অনেক লাঞ্ছিত, তার ফ্যামিলির কাছে অপমানিত হয়ে, তার এলাকার মানুষদের কাছে অপমানিত হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা বেছে নিচ্ছে। কেন? আপনাদের কাছে কি মূল্যায়ন হচ্ছে না? আপনারা এজেন্ট নিয়োগ দেন, দ্রুত এজেন্ট নিয়োগ দেন। আমি বলতে চাই আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যারের কাছে
আপনাদের কাছে যে আপনারা এটা নিয়ে রাষ্ট্রীয় কূটনীতিক হস্তক্ষেপের মাধ্যমে এটা দ্রুত সমস্যার সমাধান করুন এবং আর কোনো ইপিএস বাইরা যেন ডিলেট না হয় সেদিকে লক্ষ্য রাখুন এবং যারা ডিলেট হয়েছে তাদেরকে পুনরায় রোস্টার করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনাদের সার্কুলার অবিলম্বে সার্কুলার বন্ধ করতে হবে। এই সার্কুলারের বাণিজ্যের মাধ্যমে আপনারা একটা বড় অঙ্কের টাকা লুটে নিচ্ছেন। অতএব যারা পুরাতন আছে তাদেরকে সুযোগ দিন, নতুন করে আপনারা সার্কুলার বন্ধ করুন, এটাই আমার প্রত্যাশা বলার। আমাদের 9টা দাবি আছে, এর মধ্যে আমরা 9টা দাবি এখানে পেশ করেছি। প্রধান দাবি হলো যারা ডিলেট হয়েছে তাদেরকে পুনরায় রোস্টার করতে হবে এবং সিরিয়াল ওয়াইজ ইস্যু করতে হবে। আমাদের যে পরিমাণ ইস্যু হচ্ছে যেটা যেন সিরিয়াল অনুযায়ী হয়। দেখেন, আমি 2022 পরীক্ষার্থী, 22 পরীক্ষা দিয়ে রোস্টার হয়েছি। আমার পরের লোক যারা 2023 পরীক্ষা দিয়ে এখন কোরিয়া চলে গেছে, তাহলে এটা কেমন সিস্টেম? আমি 175 200-র মধ্যে 175 পেয়ে পাস করছি, আর আমার সহপাঠী সে 155 পেয়ে কোরিয়া চলে গেছে। তাহলে এটা কেমন সিস্টেম ভাই? আমরা চাই সিস্টেমটা পরিবর্তন করা হোক, মেধার ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে আমাদের ইস্যু করা হোক। আমাদের এই পর্যন্ত আসতে, রোস্টার পর্যন্ত আসতে আমাদের 1.5 থেকে 2 বছর সময় লাগে। বলবেন যে কেন সময়টা লাগে? এই সময়টা লাগে আসলে আমাদের একটা সার্কুলার হয়, যে সিস্টেমটা বয়সেল করে থাকে। প্রথমে একটা সার্কুলার হয়, প্রাথমিক বাছাই করে ওখান থেকে 20 থেকে 25,000 মানুষ রাখে। ওখান থেকে একটা পরীক্ষা হয়, ভাষার উপর পরীক্ষা হয়। এই ভাষা দক্ষতার উপর পরীক্ষায় যখন আমরা পাস করি, পাস করার পরে আমাদের স্কিল টেস্ট হয়। এই স্কিল টেস্ট হওয়ার পরে আমাদেরকে মেডিকেল করতে হয়। মেডিকেল হওয়ার পরে আমাদেরকে রোস্টার করানো হয় এবং এই রোস্টার করানোর পরে আমাদের মেয়াদ থাকে 2 বছর। কিন্তু আমরা দেখে আসছি, আমরা 22 সালে প্রায় 4000-এর মতো কর্মী ছিলাম। 4000 থেকে 1000-1200 কর্মী দক্ষিণ কোরিয়াতে ভ্রমণ করেছে এবং বাকি যে আমরা 2500 থেকে 2800 কর্মী যারা আমরা ডিলেটের তার প্রান্তে এসে পৌঁছেছি বা ডিলেট হয়ে গেছি, আজকে যারা ডিলেট হয়ে গেছি। তো আমাদের মূলত কর্মসূচিটা হচ্ছে, আমাদের ইতিমধ্যে একটা প্রতিনিধি পরিষদের সাথে যোগাযোগ করেছে বা তাদের সাথে একটা বসে একটা মিটিং করেছে, কিন্তু আমরা সেরকম আশানুরূপ কোনো সংকেত সেখান থেকে পাইনি বা ফলাফল পাইনি, যার কারণে আজকে আমাদের এই কর্মসূচি। যারা রোস্টারে আছে এদের মধ্য থেকে এই দক্ষিণ কোরিয়া যারা যেতে পারে তাদের যাওয়াটা নিশ্চিত করতে হবে। সেটা 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, সেটা আমরা অপেক্ষা করব, কিন্তু আমাদেরকে যেন কোনো রকম বাদ না দেওয়া হয়। আমাদের মূল কর্মসূচির এটাই হচ্ছে প্রধান লক্ষ্য, যে আমরা যেন কেউ একটা ইপিএস কর্মী যারা রোস্টারে আছি তারা যেন কেউ বাদ না পড়ে, কেউ যাতে বাদ না পড়ে, সবার জন্য যাওয়াটা নিশ্চিত হোক। আমরা চাই পুনরায় আমাদেরকে রোস্টার করা হোক। আমাদের একটাই দাবি, পুনরায় রোস্টার করা হোক এবং এই রোস্টারের জটলা মুক্ত না হওয়া পর্যন্ত কোনো সার্কুলার চাই না। আর এর পরবর্তীতে যদি কোনো সার্কুলার হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব এবং আমাদের দাবি একটাই, আমাদের এই ইপিএস কে সংস্কার করতে হবে এবং যারা ডিলেট হয়ে যাচ্ছি এই ডিলেট থেকে আমাদের পুনরায় রোস্টার করতে হবে। সেটা যদি না হয় আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব।